বর্ধমান ২৬ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই শহর বর্ধমানের আনাচে কানাচে লুকিয়ে আছে ইতিহাস। এই বর্ধমান শহরের মধ্যেই অবস্থিত পীর বাহারামের মাজার, যা কিনা ৫০০ বছরেরও অধিক সময়ের এক করুণ ইতিহাসকে সাক্ষী করে আজও বিরাজমান। কিন্তু এর সাথে ইতিহাসের কি সম্পর্ক? সেই সম্পর্কটা আপনাদেরকে চলুন জায়গাটা দেখাতে দেখাতেই বলি। তুর্কি বংশোদ্ভূত সুফি সাধক পীর বাহারামের আসল নাম ছিল শাহ ওয়ার্দি বায়া। সম্রাট হুমায়ুনের রাজত্বকালে তিনি ভারতে আসেন। জীবনের বেশ কিছুটা বছর তিনি দিল্লি এবং আগ্রায় কাটান। মানব সেবা হিসেবে তিনি তৃষ্ণার্ত যাত্রীদের জল দান করতেন। এই কারণের জন্য তিনি সাক্কা নামেও পরিচিত ছিলেন। এরপর তিনি বাংলায় আসেন। আনুমানিক ১৫৬৩-৬৪ খ্রিস্টাব্দে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ না করা পর্যন্ত তিনি বর্ধমানেই ছিলেন। এই মাজার কিন্তু শুধুমাত্র পীর বাহারামের ইতিহাস বলে না, এই মাজারেই পাশাপাশি চিরনিদ্রায় শুয়ে আছে দুজন ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তিত্ব। ইতিহাসের নথি ঘাটলে জানা যায় এই দুজনের মৃত্যুর কারণ কিন্তু এক অতর্কিত আক্রমণ। শের আফগান ছিলেন মুঘল দরবারি। আকবর পরবর্তী জাহাঙ্গীরের জামানায় তিনি বর্ধমানের জায়গিরদার হিসেবে দায়িত্ব পালন করেন। অপরদিকে সেই সময় কুতুবউদ্দিন কেকা তিনি ছিলেন বাংলার সুবেদার। তার অধীনেই এই শের আফগান বর্ধমানের জায়গিরের দায়িত্ব পালন করছিলেন। শের আফগান ১৫৯৪ সালে মেহেরুন্নিসা নামে এক সুত্তরী ১৭ বছর বয়সী মেয়েকে বিবাহ করেন। এর কয়েক বছর পর ১৬০৭ সালে আফগানদের সমর্থন করার জন্য শের আফগানকে অভিযুক্ত করা হয় এবং পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে যায় যে দিল্লি থেকে জাহাঙ্গীর কুতুবউদ্দিন কেকাকে পরিস্থিতি সামলানোর জন্য বর্ধমানে যাওয়ার নির্দেশ দেন। অন্যান্য সূত্রে জানা যায় শের আফগানের অপূর্ব সুন্দরী স্ত্রীকে অধিকার করার উদ্দেশ্যেই জাহাঙ্গীর কুতুবউদ্দিন কেকাকে বর্ধমানে পাঠিয়েছিলেন শের আফগানকে বন্দী করার জন্য। কারণ যাই হোক না কেন, এই অতর্কিত আক্রমণেই কিন্তু কুতুবউদ্দিন কেকা এবং শের আফগানের মৃত্যু হয় এবং তাদের দুজনকেই এই পীর বাহারামের সমাধির পাশেই সমাধিস্থ করা হয়। যুদ্ধে এই দুজন মানুষের মৃত্যু হলেও জাহাঙ্গীর কিন্তু মেহেরুন্নিসাকে অধিকার করেছিল। ১৬১১ সালে মেহেরুন্নিসাকে জাহাঙ্গীর বিয়ে করে। জানেন কে এই মেহেরুন্নিসা? হ্যাঁ, পরে যিনি ইতিহাসে প্রসিদ্ধ হয়েছিলেন মুঘল সম্রাজ্ঞী নূরজাহান নামে। এই ছিল পীর বাহারামের মাজারের সংক্ষিপ্ত ইতিহাস। কিন্তু এই ইতিহাস আমরা কতজনই বা জানি সে বিষয়ে সন্দেহ আছে। যাই হোক, আজ এইটুকুই। পরবর্তীতে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে আবার কোনো একটা জায়গার পরিচিতি নিয়ে এই ভিডিওর মাধ্যমে।